সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অনেক অনেক গুরুত্বপূর্ণ খবর আছে। সবচেয়ে মজার এবং ইন্টারেস্টিং খবর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন। তিনি বলেছেন যুদ্ধ এবং যে সমস্ত মানুষকে হত্যা করেছে ইরান তাদের জন্য ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে তিনি দাবি করেছেন হরমুজ প্রণালী খোলা আছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন যে হরমুজ প্রণালী খোলা আছে এবং ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, তখন মার্কিন সিনেটের বিরোধী দলীয় নেতা চাক শুমার তিনি বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ শুরু করেছেন সেই যুদ্ধ হচ্ছে অবৈধ যুদ্ধ এবং অনুমোদনহীন যুদ্ধ। এই অবৈধ যুদ্ধ বন্ধ করতে হবে এবং এই অবৈধ যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেরে যাচ্ছেন। তিনি ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধের জন্য আরও বেশ কিছু ব্যাপারে একেবারে সরাসরি দায়ী করেছেন। মার্কিন প্রেসিডেন্ট যখন ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছেন, তার মানে দাঁড়াচ্ছে যে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে আমেরিকা এবং ইরানের ভেতরে যে চুক্তির কথাবার্তা হচ্ছিল, ডোনাল্ড ট্রাম্প দাবি করছিলেন যে চুক্তি হয়ে যাচ্ছে, সেই চুক্তির সম্ভাবনা খুব ক্ষীণ হয়ে আসছে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। যার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে নতুন করে তেলের দাম বেড়েছে এবং শেয়ার বাজারগুলো প্রচণ্ড রকমের অস্থিতিশীল উদ্বেগ এবং উৎকণ্ঠার ভেতরে রয়েছে। এপাশে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যাপারে ফোন করেছিলেন এবং আলাপ করেছেন। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জার্মান পররাষ্ট্রমন্ত্রীকে পরিষ্কার করে বলেছেন একটি কথা। সেই কথাটা কি, আমি বিস্তারিত আলোচনায় আনবো সে কথাও। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো। আশা করি খুবই ইন্টারেস্টিং বিষয়গুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ সাথে থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। সর্বপ্রথম আমরা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দিয়েই আলোচনা শুরু করি। ডোনাল্ড ট্রাম্প খুব স্পষ্ট করে বলেছেন, তার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেছেন এই যে যুদ্ধ চলছে, এই যুদ্ধে যে সমস্ত মানুষ হতাহত হয়েছে এবং ইরান এর আগে আরও বিভিন্ন সময় বিভিন্ন লোকজনকে হত্যা করেছে রাস্তার পাশে বোমা পেতে রেখে, এমনকি ইরানের ভেতরে যে সমস্ত মানুষ মারা গেছে, বিশেষ করে জানুয়ারি মাসে যে বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল জ্বালাও পোড়াও নাশকতা ভাঙচুর, সেই সময় প্রচুর পরিমাণে লোক মারা গেছে নাশকতা ঠেকাতে গিয়েও অনেক লোক মারা গেছে। তাদের জন্যও ডোনাল্ড ট্রাম্প ক্ষতিপূরণ দাবি করেছেন এবং তিনি দাবি করেছেন আরেকটা কথা। 2000 সালে ইয়েমেনের উপকূলে আমেরিকার একটি যুদ্ধ জাহাজে হামলা হয় এবং তাতে 17 জন নাবিক নিহত হয়। ওই হামলার জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। অথচ সেই সময় আমেরিকাই দাবি করেছিল, আমেরিকাই বলেছিল এবং দুনিয়ার সবাই বলেছিল যে আল কায়দা এই হামলার জন্য দায়ী। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আল কায়দার সাথে ইরানের কোনোদিন কখনো সম্পর্ক ছিল না, বরং আল কায়দার সাথে ইরানের প্রচণ্ড রকমের শত্রুতা ছিল। আল কায়দা ইরানের যথেষ্ট ক্ষতি করেছে, সেই আল কায়দাকে দায়ী করেছিল মার্কিন প্রশাসন। এখন ডোনাল্ড ট্রাম্প বলছে যে সেই ইউএসএস কোল এই জাহাজে যে হামলা হয়েছিল তার জন্য ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই যে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধটা হলো, এই যুদ্ধ তো তারাই চাপিয়ে দিয়েছে, এটা তো সবাই জানে, একদম পরিষ্কার চোখের সামনে দেখা যাচ্ছে। এটা আমাকে বলতে হবে না, এটা সবাই জানে যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ শুরু করেছে। তার আগে তো ইরানের সাথে আমেরিকার আলোচনা চলছিল, সেই আলোচনা চলার ভেতরেই হামলা চালিয়ে দিল। যখন এই হামলা চালিয়ে দিল তখন যুদ্ধ শুরু হলো এবং ইরান পাল্টা জবাব দেওয়া শুরু করলো। তাই ইরানের পাল্টা জবাবে কিছু লোক তো মারা গেছেই, আমেরিকার সেনা মারা গেছেই। প্রশ্ন হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানের উপরে যুদ্ধ চাপিয়ে না দিত তাহলে কি ইরান যুদ্ধ করতে যেত না তো। আর ইসরায়েল এবং আমেরিকার হামলায় ইরানের কত মানুষ মারা গেছে আমরা তো দেখতেই পাচ্ছি। তারা যেখানে যায় সেখানে একদম বিরান ভূমি করে দেয়, মানুষ একদম সাফ করে ফেলে মেরে। গাজাতে হয়েছে, লেবাননে হচ্ছে, ইরাকে হয়েছে, আফগানিস্তানে হয়েছে, সিরিয়ায় হয়েছে, লিবিয়ায় হয়েছে,
হয়নি কোথায়, যেখানে গেছে সেখানে। ভিয়েতনামে কত মানুষ মারা গেছে, জাপানে কি করেছে, হিরোশিমা নাগাসাকিতে আমেরিকা। তাদের বৈশিষ্ট্য তো এটা, যুদ্ধের বৈশিষ্ট্য হচ্ছে বিপুল পরিমাণে মানুষ মারো। যেখানে যুদ্ধের জন্য দায়ী তারা, এবং এই তো আমেরিকার সিনেটের যে সংখ্যালঘু দলের নেতা অর্থাৎ বিরোধী দলীয় নেতা চাক শুমার, তিনি কি বলেন, এই এই যুদ্ধ শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এইটি চাক শুমার বলছেন এটি অবৈধ যুদ্ধ, অনুমোদনহীন যুদ্ধ। মার্কিন কংগ্রেস থেকে অনুমোদন নেওয়া হয়নি, সেই কারণে অবৈধ যুদ্ধ এটা। এবং তিনি এক্সে দেয়া পোস্টে বলেছেন বারবার, যতটা বাক্য লিখেছেন ততবারই অবৈধ যুদ্ধ বলেছেন, যে এটি অবৈধ যুদ্ধ। এই অবৈধ যুদ্ধ এখনই বন্ধ করা দরকার। ডোনাল্ড ট্রাম্প এই অবৈধ যুদ্ধে হেরে যাচ্ছে, এবং এই অবৈধ যুদ্ধের কারণে আমেরিকার জনগণ ভীষণভাবে কষ্টে পড়েছে। তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এবং এই অবৈধ যুদ্ধ আমেরিকার সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়েছেন। চাক শুমার এই কথাগুলো বলেছেন, যতবার বলেছেন যুদ্ধের কথা ততবার বলেছেন অবৈধ যুদ্ধ। সেখানে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানকে দায়ী করার চেষ্টা করে, তখন সেটা একটা হালকা কথাবার্তা হয় না, একজন প্রেসিডেন্ট সুলভ কথাবার্তা এটা। অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে অনেকেই প্রেসিডেন্ট সুলভ কথাবার্তা হয়তো আর প্রত্যাশা করেন না, কারণ তার পক্ষে হয়তো সেগুলোর বলা সম্ভব না। নানান রকমের বিতর্কিত কথাবার্তা বলেন, উল্টাপাল্টা কথা, কোনটা প্রেসিডেন্টের সাথে মানায় কোনটা মানায় না, এ সমস্ত বিষয়গুলো হয়তো তিনি আসলে ভাবেন না, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়। তো সেক্ষেত্রে তিনি যে দাবি করেছেন এটা জাস্ট কথার পিঠে কথা বলতে হয় তাই। ইরান যেহেতু আমেরিকার কাছে ক্ষতিপূরণ দাবি করেছে এবং তারা দিতে রাজিও হয়েছিল, এখন চুক্তি হয়তো হরমুজ নিয়ে হবে না, তার হাতে বের হয়ে যাওয়ার কোনো পথ নেই। চাক শুমার একথাও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প এমন এক অবৈধ যুদ্ধে জড়িয়েছেন এবং অযৌক্তিক যুদ্ধে, এই যুদ্ধ থেকে তিনি আর বেরিয়ে যাওয়ার কোনো পথ পাচ্ছে না, তার হাতে কোনো পথ নেই। তো ডোনাল্ড ট্রাম্প যেহেতু কোনোভাবে যুদ্ধ করেও পাচ্ছেন না, কূটনীতিতেও পারছেন না, আবার যুদ্ধ বাদ দিয়ে চলেও যেতে পারছেন না, এই অবস্থায় এখন একটা গান শুরু করে দিল যে ইরানকেও ক্ষতিপূরণ দিতে হবে, ইরানকেও ক্ষতিপূরণ দিতে হবে। এটা কোনো অর্থবহ কথা হতে পারে না প্রেসিডেন্টের কাছ থেকে। বরং চাক শুমার যেটা বলেছেন, যে কথাগুলো, সেই কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোর একটা আলাদা মর্যাদা আছে। ডোনাল্ড ট্রাম্প একই সাথে বলেছেন হরমুজ প্রণালী খোলা আছে। হরমুজ প্রণালী খোলা আছে কি বন্ধ আছে তা আমরা দেখতে পাচ্ছি না। গতকালকে অর্থাৎ সোমবার 10ই আগস্ট সোমবার হরমুজ প্রণালী দিয়ে মাত্র 6টি জাহাজ চলাচল করেছে। তার আগে কয়েকদিন গড়পড়তা 8 থেকে 15টা জাহাজ চলাচল করেছে, আর সেখানে গতকাল 6টা আরো কমে গেছে। জাহাজ চলাচল কমে যাওয়া মানেই তেল গ্যাস কম যাচ্ছে সারা বিশ্বে। সারা বিশ্ব তো কলাপস করবে, অর্থনৈতিক মন্দা আসলো বলে যা পরিস্থিতি, এবং সারা বিশ্বে জনজীবন একদম মানে বিপন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা হবে। তো তেল জ্বালানি না থাকলে কি মস্করা নাকি? এরই মধ্যে নতুন করে আবার তেলের দাম বেড়েছে। আজকে এই তেলের দামের খবর হচ্ছে, আমরা মনে হয় গতকাল বা পরশু $84 বলেছিলাম সর্বশেষ, আজকে $88 উপরে চলে গেছে ব্রেন্ট ক্রুডের দাম। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম $82.52 প্রতি ব্যারেল। তেলের দাম বাড়ছে, জাহাজ চলাচল নেই, এবং আমেরিকা আর ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ হয়ে গেল। এখন এখান থেকে যদি আমেরিকা ব্লকেড না সরিয়ে এবং তার ঘাঁটি তার সেনাদেরকে না সরিয়ে নেয়, তাহলে মনে হচ্ছে ইরান আমেরিকার ঘাঁটিগুলোর উপর আমেরিকার উপর আবার হামলা চালাবে, এবং তারই একটা দিক নির্দেশনা সম্ভবত ইরানের সর্বোচ্চ নেতা দিয়েছেন। এদিকে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াদেলফুল তিনি ফোন করেছিলেন, আলোচনা করেছেন। সেখানে আব্বাস আরাকচি একদম সুস্পষ্ট করে বলেছেন, আমেরিকা এবং ইসরায়েল যেহেতু যুদ্ধটা শুরু করেছে, তারা যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এবং তার কারণেই এই হরমুজ প্রণালী এলাকায়, অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েলের যুদ্ধের কারণেই হরমুজ প্রণালী এলাকায় নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যখন আগ্রাসন বন্ধ করবে, তখন এই নিরাপত্তাহীনতা চলে যাবে এবং হরমুজ প্রণালী খোলা হবে। তার আগে আসলে খোলার কোনো স্কোপ নেই, সুযোগ নেই। আর যদি আমেরিকার সাথে এই ব্যাপারে আলোচনা করতে হয় বা চুক্তি করতে হয় বা কোনো হরমুজ প্রণালী খোলার কার্যকর ব্যবস্থা করতে হয়, তাহলে আমেরিকাকে আগেই ইসলামাবাদ সমঝোতা স্মারক
মেনে চলতে হবে, ওইটা পুনর্বহাল করতে হবে। একই সাথে আব্বাস আরাকচি এও বলেছেন হরমুজ প্রণালী এলাকা থেকে আমেরিকার নৌ অবরোধ প্রত্যাহার করতে হবে, তা না হলে হরমুজ প্রণালী খোলার কোনো সুযোগ নেই। এই ব্যাপারে আব্বাস আরাকচি জার্মান পররাষ্ট্র মন্ত্রীকে আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যেহেতু আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের কারণে হরমুজ প্রণালী এলাকায় এই নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে এবং হরমুজ প্রণালী এলাকা বন্ধ হয়েছে, সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই যুদ্ধের জন্য আমেরিকাকে দায়ী করা এবং তার উপর চাপ সৃষ্টি করা যাতে হরমুজ প্রণালী এলাকা থেকে নৌ অবরোধ তুলে নেয়। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। দর্শক, আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। একদিকে ইরান এবং আমেরিকার মধ্যে নেপথ্যের খেলা চলছে, পাশাপাশি সৌদি আরব, তুরস্ক, পাকিস্তান তারা যৌথ সামরিক জোট গঠন করে কোন দেশটিকে আসলে থ্রেট দিতে চাইছে। নানান রকম প্রশ্ন আসছে, সৌদির ব্যাখ্যা আসছে, ইরানের ব্যাখ্যা আসছে, সবকিছু মিলে মধ্যপ্রাচ্যের জটিলতা বাড়ছে, কমছে না। দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে পরিস্থিতি ভালোই চলছে, গুড। জয়েন্ট বেস অ্যান্ড রিউজে সাংবাদিকদের তিনি জানান মার্কিন বাহিনী হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছে। বুঝছেন কত বড় ডাহা মিছা কথা। সতর্কবার্তা উপেক্ষা করার পর একটি ইরানি বন্দরের দিকে যাওয়ার চেষ্টাকারী পানামা পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজের স্টিয়ারিং গিয়ারে দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে মার্কিন বাহিনী সেটাকে অচল করে দিয়েছে। হরমুজ প্রণালী পুনরায় খোলার আগে ইরান মার্কিন যুদ্ধ ও অবরোধ সম্পূর্ণ অবসান, জব্দকৃত সম্পদ মুক্তি এবং একটি আঞ্চলিক যুদ্ধবিরতির দাবি জানিয়েছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মহসেন রেজাই বলেন, সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি মানে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। দর্শক, একটি সাবা সংবাদ সংস্থার তথ্য মতে ইয়েমেনের হুতিরা বাব আল মানদেব প্রণালীতে সামরিক সরঞ্জাম বহনকারী একটি সৌদি জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়েছে। অর্থাৎ সামরিক অস্ত্র বোঝাই করা একটি জাহাজ সৌদি আরবে সেটাকে উড়িয়ে দিয়েছে ইয়েমেনের অর্থাৎ ইরানের প্রক্সি বাহিনী, ইয়েমেনের হুতি বাহিনী। পাশাপাশি কাতার জানিয়েছে হরমুজ প্রণালী নিয়ে নৌ চলাচলের ভবিষ্যৎ নিয়ে ওমান ইরানের মধ্যে আলোচনা ভালোই অগ্রগতি হয়েছে। পাশাপাশি মার্কিন ইসরায়েল যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীর অবরোধ মুক্ত করার মধ্যস্থতা প্রচেষ্টা অংশ হিসেবে ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি ইরান সফর করেছেন। দর্শক, আসেন এবার আপনাদেরকে কয়েকটা খবরের বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছে। ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে পুরো হরমুজ প্রণালী তাদের কন্ট্রোলে আছে, এটা ইরানের হাতে নেই, এটা আছে এখন আমেরিকার হাতে। তার উত্তরে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মেহবিব মঙ্গলবার উল্লেখ করছেন যে ইরান ইরাক যুদ্ধের সময় পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের 100টিরই বেশি যুদ্ধ জাহাজ ছিল। অর্থাৎ আমেরিকা যখন বলছিল যে তারা পুরো হরমুজ কন্ট্রোলে রেখেছে এবং নেপথ্যে ইরানের বিরুদ্ধে একটা বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল আমেরিকা, তখন ইরান বলছে যে পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের প্রায় 100টিরও বেশি যুদ্ধ জাহাজ ছিল এবং 40 দিনের যুদ্ধ শেষে আগে এবং এই অঞ্চলে 30 থেকে 40টি যুদ্ধ জাহাজ ছিল। ওয়াশিংটনের এখন আর পারস্য উপসাগরে কোনো যুদ্ধ জাহাজ নেই, মানে ইরান তাদের সবগুলোকে ধাবড়িয়ে এলাকা ছাড়া করেছে। মেহবিব বলছেন যুক্তরাষ্ট্র যুদ্ধের পরিণতি নিজেদের ভূখণ্ড থেকে দূরে রাখতে চাইলেও যুদ্ধ চলাকালীন ইরানের প্রতিক্রিয়া সংঘাতের দায়ভার পুনরায় প্রতিপক্ষের উপর চাপিয়ে দিয়েছে। তিনি বলেন ইরানের সাউথ পার্স, আপনারা জানেন যে মানে ইরানের যে কয়েকটা মানে তেল গ্যাস ক্ষেত্রে অ্যাটাক করেছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র এবং আসালুহ জ্বালানি কেন্দ্র। মার্কিন হামলার পর ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মিত্রদের সাথে যুক্ত হয়ে যে লড়াইটা শুরু হয়
এবং সেখানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান আমেরিকাকে যে জবাবটি দিয়েছিল তার পরপরই ক্রমান্বয়ে এই অঞ্চল থেকে আমেরিকা পালাতে শুরু করে। দর্শক, ট্রাম্প কি বলছিলেন তার বিষয়টি একটু আমরা উল্লেখ করি, তারপর আরেকটু আলোচনায় আসতে চাই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইরানকে তিনি বিশ্বাস করেন না এবং দাবি করেছেন যে হরমুজ প্রণালীর উপর বর্তমান যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। আমি ইরানকে বিশ্বাস করি না, ট্রাম্প বলছেন। আপনি বলছেন আমি ইরানকে বিশ্বাস করি, আমি সেই ব্যক্তি যে ইরানকে বিশ্বাস করার কথা ভাবতেও পারি না। ওরে ট্রাম্প কাকু রে, তাই তিনি বলছেন তারা আমার সাথে অনবরত মিথ্যা বলছে, আমাকে সিনেমার দিলদার বানিয়ে ফেলেছে। এই কথাটা বলে না, এই কথাটা আমি বললাম আর কি। আমাকে সিনেমার দিলদার বানিয়ে ফেলেছে, আমি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তারা আমার সাথে মিথ্যা বলে আমাকে ধোকা দিচ্ছে, আমাকে ক্ষমতা থেকে সরাবার জন্য প্ল্যান করছে, এরকম কিছু আর কি। এই মুহূর্তে হরমুজ প্রণালীর উপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, ট্রাম্প বলছেন। তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের, এটা আমাদের মালিকানাধীন। তিনি বলছেন এটা নাকি তাদের মালিকানাধীন হরমুজ প্রণালী, বুঝছেন। আমার ট্রাম্পের জন্য মাঝে মাঝে ভালো লাগে যে এই একটা লোক না থাকলে আমরা এত বিনোদিত হতাম কি করে, বলেন আপনারা। এদিকে ইরান পুরো হরমুজ প্রণালী শুধু কন্ট্রোলে রাখে নাই, এখন পর্যন্ত এখান দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দিচ্ছে না ইরান। আর আমেরিকা স্বপ্নে বলতেছে তাদের কন্ট্রোলে। ইরান কি বলছে দেখেন, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসএনএসি এসএনএসসি নবযুক্ত প্রধান মহসেন রেজাই তেহরানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জং পিয়ং এর সঙ্গে বৈঠক করেছেন। সে সময় যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরান ও তার আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে পুনরায় খোলার জন্য ইরানের আটকে থাকা তহবিল ছেড়ে দিতে হবে। যতদিন না যুক্তরাষ্ট্র তার আচরণ পরিবর্তন করে, ইরান শর্ত মেনে নিচ্ছে না এবং ইরানের শর্ত মেনে নিচ্ছে, ততদিন হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না। একদম সাফ জানিয়ে দিয়েছেন তিনি সাম্প্রতিক সময় নতুন দায়িত্বে বসেছেন। দর্শক, এই হলো আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আমরা আংশিক আপনাদের জানালাম। আসেন কি হচ্ছে। ইরান এই মুহূর্তে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে তাদের মূল খেলাটা খেলছে এবং আমেরিকা যত দাবি করুক আসলে হরমুজ প্রণালী পুরোটাই ইরানের দখলে আছে এবং যখনই হরমুজ প্রণালী দিয়ে কোনো যাতায়াত হয় ইরানের অনুমতি ছাড়া, সঙ্গে সঙ্গে ইরান সেখানে হামলা করছে এবং আমেরিকা এখানে কোনোভাবেই তার কন্ট্রোল নিতে পারছে না। হ্যাঁ, আমেরিকাও চেষ্টা করছে ইরানের জাহাজকে টার্গেট করতে, এটা সত্য কথা। এবং যখনই এই চিন্তাটা ইরানের বিরুদ্ধে আমেরিকা করছে তখন অটোমেটিক দেখা যায় যে ইরান আমেরিকার জাহাজকে আবার টার্গেট করে বসছে। এরই মধ্যে আরো কিছু খবর আসছে এরকম যে সৌদি আরবে এ পর্যন্ত ইয়েমেনের হামলায় শতাধিক সেনা প্রাণ হারিয়েছে। মধ্যপ্রাচ্যের বেশ কিছু আউটলেট বলছে, প্রথম যে রিপোর্টটিতে এসছে সেখানে বলা হয়েছে তাদের ৩০ জন সেনা প্রাণ হারিয়েছে এবং ৫০ জন আহত হয়েছে। পরবর্তী আরো বেশ কিছু আউটলেট এবং পশ্চিমা দুনিয়ার আরো কিছু গণমাধ্যম বলছে যে হুতিদের হামলায় সৌদির ৬০ জনের বেশি, বুঝতে পারছেন, ৫০-৬০ যেটাকে আমরা বলি, ৬০ জনের বেশি সেনা চলে গেছে বিশেষ জায়গায়। এবং আরো কিছু আউটলেট বলছে যে হামলার ধারাবাহিক হামলায় তাদের প্রায় শতাধিক সেনা হতাহত হয়েছে। পাশাপাশি তাদের তেল ক্ষেত্রগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আরামকো থেকে শুরু করে, এবং তাদের গুরুত্বপূর্ণ পানি শোধনাগার থেকে শুরু করে তাদের আরো যে গুরুত্বপূর্ণ স্ট্রাকচারগুলো আছে সেখানে হুতিদের হামলায়, তাদের জাহাজে হুতিদের হামলায়, তাদের অস্ত্রের জাহাজে, তেলের জাহাজে হুতিদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টা কি আসলে? যে সৌদি আরব শান্ত ছিল, যে সৌদি আরব ইরানের সাথে কোনো বিরোধে যাচ্ছিল না, হঠাৎ করে তারাই কাজটা করলো কখন? যখন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা শেষ হলো তার পরপরই হুতিদের একটা প্রতিনিধি দল ইয়েমেন থেকে ইরানে আসে এবং তারা যখন সানা বিমানবন্দরে নামতে যায় তখন সেই সানা বিমানবন্দর রানওয়ে লক করে দেয় সৌদি আরব এবং দুই দেশের মধ্যে উত্তপ্ততা বাড়ে এবং সানাতে হুতিদের বিমানটিকে টার্গেট করে হিট করে সৌদি আরব। পরক্ষণে সে বিমানটি অন্য একটি শহরে গিয়ে নামে। এরপর হুতিরা প্রতিশোধ হিসেবে সৌদির জাহাজকে সৌদির উপর টার্গেট করে।
এটা হলো তাদের স্টার্টিং যাত্রা। এরপর ইরানকে ইরানের কিছু মিলিশিয়াদের টার্গেট করে সৌদি এবং আমেরিকা একযোগে হামলা করে। এর উত্তরেই ইরান পাল্টা জবাব না দিলে তার প্রক্সি হুতিদের দিয়ে সৌদিকে মোটামুটি নাচিয়ে তুলেছে। সৌদি আরব এখন হুতি বা ইরানের ভয় বলা যায়, তারা আমেরিকার বলয় থেকে বেরিয়ে এমন একটি বলয় চুজ করছে, অর্থাৎ মুসলিম ব্লক। কারণ আমেরিকা ব্লকে যখন ইরান হামলা করে বিশ্ব এটাকে অ্যাপ্রিসিয়েট করে, তাই তারা পাকিস্তান বা তুরস্কের মতো দুটো শক্তিশালী দেশকে তাদের পাশে আনছে। এই ইস্যুটি আমাকে অনেকে প্রশ্ন করেছেন, এটা নিয়ে আমি আজকে বা কালকে আমাদের তুরস্কের কি বলে টিআরটি ওয়ার্ল্ডের সাংবাদিক ওয়ালিদ বিন সিরাজের সাথে একটা লাইভ করবো। আমি মাঝখানে একটু সফরে ছিলাম, তা 3-4 দিন কোনো ভিডিও দিতে পারিনি। অলিদ ভাইয়ের সাথে আমার টেলিফোনে বারবারই কথা হচ্ছিল, দুজনের টাইম সেট করেও আমি আসলে সময় দিতে পারিনি। তো আমি আবার কালকে একটা জরুরি কাজে বের হব, চেষ্টা করবো ওই সফর সময়টার মধ্যেই আপনাকে আপডেট সংক্ষিপ্ত হলে খবরগুলো পৌঁছে দেওয়ার জন্য। কারণ আপনারা মুখিয়ে থাকেন খবরের জন্য। আমাকে অনেকেই কমেন্ট করেন এরকম যে, মাসুম ভাই আপনার জন্য খুব টেনশন হচ্ছিল, দোয়া করছিলাম, নামাজ পড়ে দোয়া করছিলাম। আমার না মানে এই কথাগুলো, এই কমেন্টগুলো যখন পড়ি আমার চোখ ভিজে যায়, যে মানুষ মানুষকে ভালোবাসে এভাবে। এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা পাওয়ার মানে সবার সৌভাগ্য হয় না। আমি কালকে থেকে আমি অনেকগুলো কমেন্ট পড়েছিলাম যে, মাসুম ভাই আপনাকে 2 দিন পাচ্ছি না, 3 দিন পাচ্ছি না, 4 দিন, আমাদের টেনশন বাড়ছিল, আমরা দোয়া করছিলাম আপনার জন্য। আসলে আমার আর কিছু লাগবে না, আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, সবচেয়ে মূল্যবান জিনিস হলো দোয়া। এই দোয়াটা সবার ভাগ্যে জোটে না। আমি চেষ্টা করব, আপনাদের কমেন্টগুলো পাওয়ার পর আমার মনে হচ্ছিল যে আমাকে আরেকটু সিরিয়াস হতে হবে। সফরের মধ্যে কষ্ট হলেও একটু করে হলেও আপনাদের সংক্ষিপ্ত খবরগুলো আমার দেয়া উচিত। আমি ইনশাআল্লাহ কালকে থেকে হয়তোবা আবার সফরে বেরোবো। আমি আপনাদেরকে আবারও আপডেট খবর দেওয়ার চেষ্টা করব। প্রতি মুহূর্তে যে খবরগুলো আসবে আমি দেব, সংক্ষিপ্ত হলেও দেব। হয়তো শুনতে বুঝতে একটু কষ্ট হবে আপনাদের। আমি কখনো গাড়িতে থাকবো, কখনো হোটেলে থাকবো, এইজন্য বললাম। তো এই মুহূর্তে ইরান এবং আমেরিকার মধ্যে যে মূল খেলাটা, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসছেন, ইরানের সাথে কথা বলেছেন। ওমান ইরানের মধ্যে আলোচনা চলছে, কাতার যেটা বলছে। এই মুহূর্তে ইরান তাদের 4টা শর্ত তুলে দিয়েছে আমেরিকাকে, যেটা আমি শুরুতেই বলেছি আপনাদের। এই শর্তগুলো যদি আমেরিকা মেনে নেয় তাহলে চুক্তিটা আবার হবে, হরমুজ খুলে দেবে। ইরানের সাফ কথা, আমাদের যে লাস্ট 4টা শর্ত আছে, যদি 4টা শর্ত আমেরিকা না মানে, হরমুজ আর কখনো খোলা হবে না। আমেরিকা যা করে করুক, হরমুজ বন্ধ। আর আমেরিকা যদি শর্ত মেনে নেয়, এখনই হরমুজ খুলে দেয়া হবে। তো এখন পর্দার আড়ালে ট্রাম্পের বক্তব্য অনুসারে যেটা বুঝলাম, ট্রাম্প নিজেই বলছেন ইরানের সাথে আমাদের আলোচনা ভালোই চলছে, যদিও আমি ইরানকে বিশ্বাস করি না। এটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। বিশ্বাস না করলেও আলোচনা চলছে। তো আশা রাখি একটা ভালো রেজাল্ট আসবে। দর্শক, আমি চাইবো নেক্সট ভিডিওতে দুপুরের যে বা বিকেলে আর একটা ভিডিও লাইভ করতে, সেখানে বাংলাদেশের ইস্যুগুলো নিয়ে আসবো। যারা বাংলাদেশের খবর জানতে চান তাদেরকে অগ্রিম বলে রাখলাম, আজকে বিকেল নাগাদ আমি আরেকটা লাইভে আসার চেষ্টা করবো, সেখানে বাংলাদেশের প্রসঙ্গ আমি রাখবো। তো এখনকার মতো বিদায় নিতে চাই। আমি আর দেখতে পাচ্ছি আপনারা যারা যারা কমেন্ট করছেন, কক্সবাজার থেকে এক ভাই কমেন্ট করছেন, নোমান ভাই, মিলন ভাই, আমার জন্য আপনাকে ভালোবাসি, আপনি নিরপেক্ষ সংবাদ দেন। ধন্যবাদ ভাই। তো আমি আপনাদের সবার নাম বলতে পারছি না, ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহ হাফেজ।